আমি ভূতের মুখে রাম নাম শুনতেই আমি ইচ্ছুক না। এই সরকার কোনো মুক্তিযুদ্ধের সরকার না। এই সরকারে যারা আছে তারা কেউই মুক্তিযোদ্ধা না, একজন ছাড়া, একমাত্র মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি তিনি। এই সরকার মুক্তিযুদ্ধে বিশ্বাস করে 9 মাস, এটার পরিচয়ও এই দেশের মানুষ পায় নাই। বরং এদেরকে যারা টিকিয়ে রেখেছে বা এদেরকে যারা ক্ষমতায় এনেছে, এখন এটা খুব স্পষ্টত প্রতিবাদ হয়েছে, একদম দিবালুকের মতো সত্য, যে এদের পিছনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের কালো শক্তি আছে। এরাই তাদেরকে টিকিয়ে রেখেছে এবং তাদের মাধ্যমে এই দেশকে নতুন করে আবার পূর্ব পাকিস্তান করতে চায়, অথবা পূর্ব পাকিস্তানের চিন্তা চেতনায় নিয়ে যেতে চায়। আমি এটা খুব সুস্পষ্ট প্রমাণ পাইছি গত পরশুদিন। লস্করে তৈয়বা পাকিস্তানের তার প্রধান, সে বলছে যে 5ই আগস্টে যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন আমরা করাইছি এবং আমরা এটা 71-এর প্রতিশোধ নিছি। এই কথাটা শোনার পরে আমার গুম হওয়ার কোনো প্রশ্ন নাই, গুম হয়নি। সবসময় বুকটার মাঝে ধরে রাখি কোন সময় বিট্রে করে চলে যায়, কারণ পৃথিবী থেকে এত তাড়াতাড়ি যেতে চাই না। আমি কথাগুলোর উত্তর, এই অবস্থার পরিবর্তন চাই। কাজে লস্করে তৈয়বা যদি 5ই আগস্টে সহযোগিতা করে থাকে, আর ওইসব সমন্বয়ক ছেলেরা যা বলতেছে যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম ছিল ভ্যানগার্ড আন্দোলনের, তাইলে তো 2-2 4-এর মতো মিলে যায় ব্যাপারটা। যে 5ই আগস্টটা তাইলে মুক্তিযুদ্ধের পক্ষে আসে নাই। পরবর্তী সময় তাদের যে কথা যে 47 ছিল মুক্তিযুদ্ধ আর 24 হইল মুক্তিযুদ্ধ, 71 কিছু না। 71 হলো ভারতের ষড়যন্ত্রে আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এটি তারা বলতেছিল। এবং তারা বলতেছিল 71-এ যারা যুদ্ধ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করছো তারা আল্লাহর কাছে মাপ চাও। এটা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির বলতেছিল। এই কথা শোনার পর থেকে আমি নিজে এককভাবে শপথ নিছিলাম যে জীবন অথবা মৃত্যু, এই দুইটার মাঝামাঝি দাঁড়ায় আমি এই ধরনের রাজাকার আলবদরের বাচ্চাদের এইসব ষড়যন্ত্রের প্রতিবাদ করব। এবং আমি বাম হাত তুলে বলেছিলাম, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান কিন্তু এখনো জীবিত। আমি আজকেও বলতে চাই, এই দেশটাকে নতুন করে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র যারা করছে তাদের সাথে এই সরকারের একটা হৃদ্যতা আছে। তা না হলে গতকাল কেন এই অর্ডিন্যান্সটা করার দরকার পড়লো? এটা তো অপ্রাসঙ্গিক। এখন তো প্রসঙ্গ আসবে সংস্কার, এখন প্রসঙ্গ আসবে নির্বাচন, এখন প্রসঙ্গ আসবে দেশ গণতন্ত্রের পথে যাবে, মানুষ রাজপথে নামবে, মিছিল মিটিং করবে, ভোট চাবে। এইটা হবে এখনকার মূল বিষয়। ওই 71 সনের মুক্তিযুদ্ধের এই ডেফিনেশনের দায়িত্ব এই সরকারকে কেউ দেয় নাই। যদি মুক্তিযুদ্ধের ডেফিনেশনের দায়িত্ব আওয়ামী লীগের কাছে 15 বছর ছিল, ওই বেটা হারামজাদারে আমি কিছু কমু একটু, আবার ওর তো ইলেক্টেড ছিল 8 সনে, ওরা একটা আইন করার ক্ষমতা রাখতো মুক্তিযুদ্ধের ব্যাপারে, অর্ডিন্যান্স করার তাদের একটা সংজ্ঞা ছিল। এইটা যদি পরিবর্তন করতো, আরেকটা নির্বাচিত সরকার লাগবে। এই বেটারা কারা? ইনু সাহেব যুদ্ধ করছে, আসিফ নজরুল যুদ্ধ করছে, ওই যে রাজাকারের মেয়ে, এর নাম কি, রেজওয়ানা হাসান, ও যুদ্ধ করছে। ওদের মুক্তিযুদ্ধ নিয়ে এদের ডেফিনেশন দেওয়ার দরকারটা কি? আমি মনে করি না দরকার ছিল। আমি মনে করি যেহেতু তারা দিছে, তাদের দেখে শুনে দেওয়াই উচিত ছিল। প্রথমে একদম বলছিল যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দিছে, তাজউদ্দিন, সৈয়দ নজরুল বা মন্ত্রিসভা, মুজিবনগরের মন্ত্রিসভাকে বাদ দিয়ে দিছে। আমি খুব নির্দিষ্ট জায়গাতে জিজ্ঞেস করলাম, কি আপনারা নাকি এই দুষ্কর্মটা করছেন? আপনারা নাকি ইসলাম ধর্ম থেকে মোহাম্মদকে বাদ দিয়ে দিতেছেন? কথাটা খুব আমি এইভাবেই জিজ্ঞাসা করছি, কি 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 হইলে না? আমাকে আপনারা কি ভারতের স্বাধীনতা থেকে গান্ধীর নামই বাদ দিয়ে দিতেছেন? না না, এই ভারতের ব্যাপার তো। আমি আপনি তো বুঝবেন না, বাংলাদেশের স্বাধীনতা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া মুক্তিযোদ্ধা হিসাবে, এই জিনিসটা অনেকটা কাছাকাছি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন।
স্বাধীনতা সংগ্রামের ওই যে শত শত বছরের স্বাধীনতা সংগ্রাম, আমাদের পূর্ব